ওয়েলকাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি সঠিক নিয়মে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। ইউটিউব শর্টস ভিডিও সঠিকভাবে আপলোড না করলে কখনো ভিডিও ভাইরাল হবে না। তো দেখে নিন সঠিক নিয়মটি কি। তো প্রথমত আপনাকে যা করতে হবে, আপনার ভিডিও রেশিওটা ঠিক করতে হবে। আপনার ভিডিও রেশিওটা হবে 9:16 এবং আপনার ভিডিওটি 60 সেকেন্ডের কম হলে ভালো হয়। এরপরে আপনার ভিডিওর যে কোয়ালিটিটা এইচডি হতে হবে, খুবই ক্লিয়ার হতে হবে। আপনার কোয়ালিটিটা যত ভালো হবে ভিডিও রিচ তত বেশি আসবে। এরপরে আপনাকে যা করতে হবে, ভিডিওর টাইটেল, ভিডিও ডিসক্রিপশন, ভিডিও হ্যাশট্যাগ, ভিডিও থাম্বনেল ইত্যাদি ইত্যাদি সব কিছু সঠিকভাবে দিতে হবে। তো চলুন আমরা ভিডিও আকারে দেখে নিই কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার শর্টস ভিডিও আপলোড করবেন। প্রথমত আপনি আপলোড করার জন্য ইউটিউবে চলে আসবেন। আপনি চাইলে সরাসরি ইউটিউব অ্যাপস থেকে আপলোড করতে পারবেন এবং আপনি চাইলে ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজারে ইউটিউব লগ ইন করে সেখান থেকে আপলোড করতে পারবেন। তো আমি ইউটিউব অ্যাপ থেকে সরাসরি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। ইউটিউব অ্যাপসে আসার পর এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে শর্টস অপশন দেখতে পাচ্ছেন, এই শর্টস অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখান থেকে চাইলে একটা শর্টস তৈরি করতে পারবেন সরাসরি। তো আমরা তৈরি করবো না, এর জন্য আমাদেরকে অ্যাড ফটো এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আপনার যে শর্টস ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি চাইলে ভিডিওটি ছোট বড় করতে পারবেন। যাই হোক, এরপরে আপনি এখানে যে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করে দিতে হবে। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর তো এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রসেসিং হওয়ার পরে এখানে যে টিক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি উপরে অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন বা সাউন্ড অ্যাড করতে পারবেন। এরপরে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর জন্য টাইটেল লিখতে পারবেন। তো ধরুন আমি একটা টাইটেল লিখে দিব, ভিডিও ভাইরাল টিক্স, শর্টস ভিডিও ভাইরাল টিক্স বা ভিডিও আপনি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেল লিখে দিতে পারেন। এরপরে টাইটেলের উপরে ছাপ দিয়ে ধরে টাইটেলটা এডিট করতে পারবেন বা টাইমিং করতে পারবেন আপনার এই টাইটেলটা কখন দেখা যাবে। তো আমি টাইমিং এখানে ক্লিক করে আমি আমার ভিডিও যে থাম্বনেলটা থাকবে সেই থাম্বনেল বরাবর এই টাইটেলটা সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সেট করে দিয়েছি। আপনাদের ভিডিও থাম্বনেল অনুযায়ী একটা টাইটেল লিখে দিবেন ছোট করে, যাতে করে দর্শকের টাইটেলটা দেখলে খুবই আকর্ষণীয় ভিডিওটা ক্লিক করার জন্য। এরপরে এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশানে ক্লিক করে আপনি চাইলে আপনার ভিডিও কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে ফিল্টার অপশন আছে, আপনি বিভিন্ন কালারে ভিডিওটা রূপান্তর করতে পারবেন। এরপরে এখানে টিক অপশনে ক্লিক করে দিলে আপনার কালারটা অ্যাড হয়ে যাবে। তো এরপর এখানে ভয়েস অপশন আছে, আপনি চাইলে ভিডিওতে সরাসরি ভয়েস দিতে পারবেন। এরপর নিচে স্টিকার অপশন আছে, এখানে স্টিকার অ্যাড করতে পারবেন। যাই হোক, এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখন ভিডিওটি আপলোড করতে পারবেন সরাসরি। তো এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি ভিডিওটি থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হয়ে গেছে। এরপরে আপনি যে থাম্বনেলটা সিলেক্ট করবেন, যে থাম্বনেলটা দর্শক দেখবে, সেই থাম্বনেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যে টাইটেলটা লিখেছি ছোট, ওই টাইটেলটা বরাবর আমি থাম্বনেলটা সিলেক্ট করে দেব। এরপরে উপরে যে টিক অপশন আছে এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেব। অ্যাড করার পর এখানে আপনি ভিডিও কোয়ালিটি অনুযায়ী বা ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। তো আমার ভিডিওটি কীভাবে ফলোয়ার বাড়াবে এই টাইপের ভিডিওর জন্য আমি ফলোয়ার বাড়বে জড়ের গতিতে একটা শর্টস দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী শর্টস দিবেন, ইমোজি দিয়ে দিবেন। এরপরে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ ইউজ করার জন্য প্রথমত শর্টস, এরপরে আপনি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করবেন। যেমন আপনি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী 4-5টা হ্যাশট্যাগ ইউজ করে দিবেন। দেখতে পাচ্ছি আমি এখানে হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছি, তো আপনি হ্যাশট্যাগুলো বসিয়ে দিবেন। এরপরে আপনি টাইটেলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ভিজিবিলিটি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আনলিস্টেড করে দিবেন। আপনার ভিডিওটি আপলোড হওয়ার পর পাবলিক করবেন। এরপরে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্ট, এখানে ক্লিক করে দিবেন। অল্টারেট কন্টেন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা যদি অল্টারেট কন্টেন্টের আওতায় হয় তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন, আর যদি না হয় তাহলে নোতে ক্লিক করবেন। তো অল্টারেট কন্টেন্ট কি সেটা যদি না জেনে থাকেন, আমি একটু ভিডিওটি দেখে অল্টারেট কন্টেন্টটাকে সেটা আপনি বুঝে নিতে পারবেন। এরপরে বাকি যে কাজগুলো আছে সেটা আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে করব। তো এর জন্য এখানে আপলোড শর্টস অপশানে ক্লিক করে শর্টসটা আপলোড করে দেবেন। এরপরে চলে আসবেন ইউটিউব স্টুডিওর মধ্যে। ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পর আপনি আপনার শর্টস ভিডিওটি সিলেক্ট করে নেবেন যেটা মাত্র আপলোড করেছেন। দেখতে পাচ্ছেন আমার এটা আপলোড হচ্ছে, এখন আপলোড হয় নাই। তো এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথমত যে টাইটেলটা কপি করেছেন সেই টাইটেলটা ডিসক্রিপশন এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর
একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি রিলেটেড ভিডিও। এই রিলেটেড ভিডিও অপশানে ক্লিক করে আপনি আপনার শর্টস ভিডিওর সাথে একটা লং ভিডিও অ্যাড করতে পারবেন। তো আপনি ভিডিও ক্যাটাগরি অনুযায়ী একটা লং ভিডিও অ্যাড করে নেবেন। এরপরে অ্যাড টু প্লেলিস্ট এখানে ক্লিক করে আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। যেহেতু আমার শর্টস, আমি শর্টস প্লেলিস্টটা অ্যাড করে দিয়েছি। এরপর ডাউনে ক্লিক করে দিতে হবে। এরপরে চলে আসবেন এখানে মোর অপশান, এখানে ক্লিক করে ক্যাটাগরি ট্যাগ দিতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন এবং নিচের এই দুটো সেটিং যেভাবে আছে ওভাবে রেখে দিবেন। তো ক্যাটাগরি চেঞ্জ করার জন্য ক্যাটাগরি অপশানে ক্লিক করে ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী। এরপরে ট্যাগ অপশানে ক্লিক করে আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী কিছু ট্যাগ বসিয়ে দিবেন। তো আমি এখানে কয়েকটি ট্যাগ বসিয়ে দিচ্ছি। আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী ভালো মানের কয়েকটি ট্যাগ বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি ভালো করে দেখবেন এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে কিনা বা কিছু বসানো লাগবে কিনা। এরপরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি এখানে ভিজিবিলিটি ফ্রেন্ডিং এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি যদি আপলোড হয়ে যায় তাহলে আপনি এখানে আনলিস্টেড থেকে পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর উপরে যে সেভ অপশান আছে এই সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে। এখন যে কোনো লোক আপনার ভিডিওটি দেখতে পারবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি এইচডি কোয়ালিটিতে আপলোড হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে ইউটিউব শর্টস আপলোড করবেন এবং কী কী সেটিং করবেন, কী কী অন করবেন, কী কী অফ করবেন বুঝতে পেরেছেন এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।